সুরে কান্না করছে আর বলছে, বেটা রে বেশি দিন দুনিয়া করতে পারলে না, বেশি দিন দুনিয়া করতে পারলে না। ওই পথ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন। কোন পথ দিয়ে? ওই পথ দিয়ে যেই পথে মহিলা তার বাচ্চাকে, মৃত বাচ্চাকে ধরে কান্না করছে, ওই পথ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার কান্না দেখে থামিয়ে গেলেন, মহিলার কান্না দেখে থামিয়ে গেলেন। এবার মহিলা ওইভাবে কান্না করছে, বলছে ছোট ছেলেটা মারা গেল, বেশি দিন দুনিয়া করতে পারে নাই। এভাবে লাশকে ধরে জড়িয়ে ধরে কান্না করছে। বন্ধুরা আমার, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, বুড়িমা আপনার ছোট ছেলেটা মারা গেছে, বেশি দিন দুনিয়া করতে পারে নাই। আপনার ছোট ছেলেটা কতদিন দুনিয়াতে বেঁচে ছিল? এবার বুড়িমা বাচ্চাদের মতো মুফাসসির বলছেন, বেটা মুসা রে ছোট ছেলেটা মারা গেল, মাত্র 300 বছর বেঁচেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ছোট ছেলেটা মারা গেল, কয় বছর বেঁচেছে? 350 বছর বেঁচেছে। এরপরে মারা গেছে, তারপরে মা জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, বেটা রে বেশি দিন দুনিয়া করতে পারলে না, এত তাড়াতাড়ি মারা গেলে। যদি ছোট সন্তানটার বয়স যদি হয় 350 বছর, তাহলে বলেন তো বড় সন্তানটার বয়স আর কত বছর হতে পারে? কথা বলে ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, বুড়িমা আমি মুসা দুনিয়া থেকে চলে যাব, আমার পরে কোন নবী রাসূল আসবে, অনেক নবী রাসূল চলে যাবে, পয়গম্বর চলে যাবে, তারপরে একজন পয়গম্বর আসবে, তারপরে একজন নবী আসবে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুড়িমা, ওই সময়ের মানুষ মাত্র 70 বছর বাজবে। কয় বছর? 70 বছর বাজবে। বুড়িমা আপনার ছোট সন্তানটা মারা গেল, মাত্র 350 বছর বেঁচেছে, কান্না করছেন। কিন্তু তাদের বয়স হবে, ওই উম্মতে মুহাম্মদের বয়স হবে মাত্র 60 অথবা 70 বছর। তাহলে তাদের অবস্থান কেমন হবে? এবার বুড়িমা কান্না করছে আর বলছে, বেটা মুসা রে তাদের বয়স যে 60 বছর 70 বছর হবে, তারা কি যুবক হবে না? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে কিনা? তো আমাদের ব্যাপারে তখন জানতেন না, কিন্তু নবী ও রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম খবর জানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম কেমন বিদ্যা জানতেন, আল্লাহ কেমন জানিয়ে দিয়েছিলেন, বলবো নাকি? বলেন। বলবো মুসা কেমন জ্ঞানী ছিলেন। দেখেন বন্ধুরা আমার, যখন আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করার জন্য নিয়ে গেছেন, নিয়ে যান নাকি জানলেন? আপনি যে 5 ওয়াক্ত নামাজ কোথায় পেয়েছেন? মেরাজে যাওয়ার পরে না পেয়েছেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যখন আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ যখন মেরাজে নিয়ে চলে গেলেন, যখন আল্লাহর নবী মেরাজ থেকে ফিরতেছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আসমানে দেখা হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীকে জিজ্ঞাসা করলেন, হে আমার পুত্র, হে আমার প্রিয় পুত্র, হে আমার নবী। এরকম করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের মধ্যে 50 ওয়াক্ত সালাত দিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে।
এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী আপনি ফিরে যান, ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আপনার উম্মত অনেক দুর্বল হবে, আপনার উম্মত অনেক দুর্বল হবে, আপনার উম্মত অনেক পিছিয়ে হবে, আপনার উম্মত অনেক ব্যস্ততার মধ্যে থাকবে, আপনার উম্মত তত অনেক অলস হবে। আপনার উম্মতের মতো অলস পৃথিবীর কোনো উম্মত ছিল না, পৃথিবীর কোনো উম্মত থাকবে না। হে নবী আপনি ফেরত চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই কথা কে বলছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। নবী আল্লাহর কাছে চলে গেলেন, এভাবে কয়েকবার গেলেন, আবার মুসার কাছে আসলেন, আবার বললেন পারবেন না, আরো কমায় নিয়ে আসেন, আরো কমায় নিয়ে আসেন। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত সালাত দিলেন, এবার মুসার কাছে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আমাকে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে নবী আপনার উম্মতেরা অনেক দুর্বল হবে, আপনার উম্মতেরা অনেক ব্যস্ত হবে, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনি ফেরত যান। এবার আল্লাহর নবী বলছেন, মুসা আপনি শুনে রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, কোন মানুষ যদি 3 রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সাথে সময় মতো আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায়, আমার ওই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম, দোহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত, তুমি বলতে পারো আর কতকাল বাঁচবে বলো। কথা বলে ঠিক কিনা? আপনি আমি কিন্তু জানি না কতদিন বাঁচবো রে বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই কথাকে বুঝাতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিজ্ঞ নবী ছিলেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে এবার বুড়িমাকে জানিয়ে দিচ্ছেন, ও বুড়িমা তারা যুবক হবে মানে তাদের শক্তি হবে অনেক বেশি, তারা এত যুবক হবে এটা আপনার আমার বুঝে আসবে না। এবার বুড়িমা কান্না করে আর বলে, বেটা মুসা রে, তারা যে 70 বছর বাঁচবে তারা কি বিবাহ করবে না, তাদের কি বিবাহ শাদী হবে না? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে ডাকতে বলেন, বুড়িমা তারা যে কত আইটেমের বিবাহ করবে, তাদের বিবাহের যে কত আইটেম হবে এটা তোমার আমার বুঝে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিবাহের আইটেম দেখেছেন? মুসলমানের বিবাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কথা বাদ, এদের কথা কি বাদ। আজকে মুসলমানের বিবাহের ব্যাপারে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো? মুসলমানের বিবাহ হচ্ছে ওই যে বুড়িমাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও বুড়িমা তারা তো বিবাহ করবে, শুধু করবেই নয়, তারা যে কত আইটেমের বিবাহ করবে এটা আপনার আমার বুঝে আসবে না। বন্ধুরা আমার, আজকে মুসলমানের বিবাহ যখন হয়, হলুদ গায়ে হলুদ নামের যত প্রকারের ভণ্ডামি হয়, কথা বলেন ঠিক কিনা? গায়ে হলুদ, মুসলমানের মেয়ে বিয়েতে কি হচ্ছে? গায়ে হলুদ হচ্ছে। বরের পক্ষ থেকে 50 জন, মেয়ের পক্ষ থেকে 50 জন আসলেন। ওই যুবতী মেয়েটার গাল আর কেউ লাড়া বাদ রাখে নাই, কথা বলেন ঠিক কিনা? ওকে বেপরদা করে বসে রেখে, বেপরদা করে অর্ধ উলঙ্গ করে হলুদ শাড়ি পরিয়ে দিয়ে ওকে বসিয়ে রেখেছে মঞ্চে। এবার ওকে লাগছে ওই বরের শালা, বরের দুলাভাই, বরের চাচা, বরের চাচি, বরের শালি, বরের ভাবি, বরের যা আছে সবই। এবার মেয়ের যে ননদি রয়েছে, ননদের স্বামী, বইয়ের যে শ্বশুর রয়েছে, শ্বশুর, চাচা শ্বশুর, চাচা শ্বশুরের ছেলে, নিজের শ্বশুরের ছেলে, যত প্রকারের বেপরদা, যত প্রকারের হারাম হারাম রয়েছে, যত প্রকারের যারা লাগতে পারবে না, যারা শুতে পারবে না, যারা দেখতে পারবে না, এই গায়ে হলুদের নামে, এই বিবাহের নামে তারা এই কাজ করছে, কথা বলেন ঠিক কিনা?
গায়ে হলুদের নামে আজকে যে অ-ইসলামিক যে পর্দা যেরকম ভাবে চলাফেরা করছে, এই গায়ে হলুদের নামে অ-ইসলামিক অসাংস্কৃতিক যে আচরণ হচ্ছে, বন্ধুরা আমার, এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও বুড়িমা, তারা যে কত আইটেমের বিবাহ করবে এটা আপনার আমার বোঝা আসবে না। আজকে মুসলমানের মেয়ের বিয়েতে যেভাবে গায়ে হলুদ হচ্ছে, আজকে মুসলমানের মেয়ের বিয়েতে যেভাবে হিজড়া নাচানো হচ্ছে, আজকে মুসলমানের মেয়ের বিয়েতে যেভাবে টেক্সটাইল বাজানো হচ্ছে, এরা মুসলমান নয়। এদের বিবাহ মুসলমানের নিয়মে, শরীয়তের নিয়মে হয় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যারা আজকে মুসলমান, এখানে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে থাকেন, তাহলে আপনার মেয়ের বিবাহে এই গায়ে হলুদের নামে কোন প্রকারের কোন ভণ্ডামি করবেন না। আর এই আপনার মেয়ের বিবাহ উপলক্ষে কোন প্রকারের কোন গান বাজনা, কোন প্রকারের কোন ড্যাক্সের, কোন প্রকারের কোন কিছু করবেন না। বন্ধুরা আমার, আজকে মুসলমানের বিবাহতে যেরকম ভাবে অন-ইসলামিক কাজ চলে, এরকম অন-ইসলামিক কাজ মনে হয় এখন হিন্দুর বিয়েতেও হয় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন, যদি বলেন যে আমি মুসলমান, আমি তাহলে আমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, আমি প্রবেশ করেছি, তাহলে আজকের পর থেকে আপনার মেয়ের বিয়েতে কোন প্রকারের হলুদ মঞ্চ বানিয়ে আপনার মেয়েকে বেপরদা করে আপনি গুনাহের কাজ বাপ এবং মা হিসাবে করবেন না। আপনাকে অনুরোধ করে গেলাম, আপনি বাবা হিসাবে এই ধরনের কাজ কখনো করবেন না। আপনাকে অনুরোধ করে গেলাম, আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার ধর্ম মুসলমান, আপনি কখনোই আপনার মেয়ের বিবাহতে, আপনার ছেলের বিবাহতে এক্সেট নিয়ে এসে, হিজড়া নিয়ে এসে বাজানোর কোনো চিন্তা ভাবনা করবেন না। যদি করেন তাহলে আপনি মুসলমান নন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, তার মানে এখনো তুমি মুসলমান হও নাই। বন্ধুরা আমার, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুড়িমাকে বলছেন যে তারা কত আইটেমের বিবাহ করবে, এটা আপনার আমার বুঝে আসবে না। এই কথা বলার পরে এবার বুড়িমা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, তারা কি ভালো ভালো বাড়ি বানাবে না, তারা কি কোনো বিল্ডিং করবে না, তারা কি কোনো ভালো খাদ্য খাবে না? ও বেটা মুসা, তারা কি ভালো কোনো খাদ্য গ্রহণ করবে না, তারা কি ভালো কোনো বাড়ি বানাবে না, তারা কি ভালোভাবে চলবে না? এবার বুড়িমাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও বুড়িমা, আপনি শুনেন, তারা যে কত আইটেমের বাড়ি করবে এটা আপনার আমার বোঝা আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কত আইটেমের বাড়ি, কে করেছে 2 তালা, আমি করব 3 তালা, কে করেছে 3 তালা, আমি করব 4 তালা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও বুড়িমা, আপনার আমার বোঝা আসবে না, তারা যে কত আইটেমের বাড়ি করবে, তারা যে কত আইটেমের খাদ্য খাবে। দেখেন না, আজকে গরু খাচ্ছেন, খাসি খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, খাওয়ার কিন্তু কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও বুড়িমা, তারা যে কত আইটেমের খাদ্য খাবে এটা আপনার আমার বোঝা আসবে না। বন্ধুরা আমার, তাকবীর, আল্লাহু আকবার, ঈদে আপনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মেহমান যেহেতু চলে এসেছে, আলোচনা করার আর সময় নেই। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছোট্ট ঘটনাটি বলতেছিলাম, এটা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও বুড়িমা, তারা যে কত আইটেমের খাদ্য খাবে এটা আপনার আমার বোঝা আসবে না। এবার বুড়িমাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও বুড়িমা, আমরা 500 বছর 600 বছর বাঁচার পরেও আমরা ঈমান ধরে রেখেছি। কি রেখেছি? ঈমান ধরে রেখেছি। 500 বছর পরেও আমাদের ঈমান ঠিক আছে, কিন্তু তারা 60 বছর 70 বছর বাঁচবে, কিন্তু তাদের কাছে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার দিকে তাকান, আমার দিকে তাকান, মুসলমানদের দিকে তাকান, ঈমান আছে? ঈমান নাই। 60 বছর বাঁচার পরেও আমাদের ঈমান নাই। এই জন্য এবার বুড়িমা বাচ্চাদের মতো ফোপাচ্ছেন আর বলছেন, বেটা মুসা রে, আমি যদি ওই জামানার মহিলা হতাম, আমি ওই জামানায় যদি
বসবাস করতাম, আমি ওই জামানায় যদি থাকতাম, আমি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি থাকতাম, যদি বাঁচতাম, ও বেটা মুসা, আমি বাড়ি বানাইতাম না, আমি গাড়ি বানাইতাম না, আমি বাড়ি বানাইতাম না, আমি গাড়ি ক্রয় করতাম না, আমি গাছপালা খেয়ে খেয়ে বাঁচতাম, আমি গাছপালা খেয়ে খেয়ে বাঁচতাম, ভালো কোনো খাদ্য গ্রহণ করতাম না, আমি গাছপালা খেয়ে খেয়ে বাঁচতাম। বেটা মুসা রে, তবু আমি আমার আল্লাহকে নারাজ করতাম না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি মা কে করে বলছেন যে আমি বাড়ি বানাইতাম না,